বন্ধুরা, লাগবে না ডিম, বাটার, মোল্ড, এসেন্স, মাইক্রোওভেন বা ওটিজি। খুব সহজ পদ্ধতিতে গ্যাসের চুলায় রান্নার কড়াইতেই বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতো নরম স্পঞ্জি কেক। ঘরে থাকা কয়েকটি মাত্র উপকরণেই বানিয়ে নিতে পারবেন। এভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, আর চায়ের সাথে খেতে তো অসাধারণ লাগে। কয়েকটা ছোট ছোট টিপস বলে দেব, ঘরে প্রত্যেকেই পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরি করার জন্য একটা জায়গার মধ্যে প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ফ্রেশ টক দই। আমি এখানে কোনোরকম ডিমের ব্যবহার করছি না। যদি আপনারা ডিম ব্যবহার করেন তাহলে টক দই দেওয়ার কোনোই প্রয়োজন হবে না। এরপর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/4 ভাগ সাদা তেল। আপনারা চাইলে এখানে মেল্ট করা বাটারও দিতে পারেন। আর দেখুন, চিনি নিয়েছি হাফ কাপ, এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে গুঁড়ো চিনিটাই ব্যবহার করবেন, তাহলে খুব কম সময়ের মধ্যে এই মিশ্রণটা তৈরি করা যাবে। গোটা চিনি হলে মিশ্রণটা তৈরি করতে অনেক বেশি সময় লেগে যাবে। এরপর দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে আমি সব কিছু একটু ফেটিয়ে নিলাম। এখন এটা একটু সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে আরেকটা জায়গা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। এরপর আমি নিয়ে নেব 1.5 কাপ ময়দা। ময়দা দিয়েই কেক বেশি সুন্দর তৈরি হবে, আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি। আর যাতে টেস্ট খুব ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আর দেখুন, আমি এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ। এতে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে, এসেন্স দেওয়ার প্রয়োজন পড়বে না, আর কালারটাও সুন্দর আসবে। আর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর 1/4 ভাগ দেখুন বেকিং সোডা আমি এখানে দিয়ে দিলাম। একটু সামান্য বেশি হচ্ছিলো, আমি সরিয়ে রাখলাম। আর দিয়ে দিলাম অল্প করে একটু নুন। অবশ্যই এখানে একটু নুন দেবেন, এতে মিষ্টির ব্যালেন্সটা ভালো আসবে। এরপরে সব কিছু শুকনো উপকরণ দেখুন আমি ছাঁকনি দিয়ে এভাবে চেলে নিয়েছি। এরপরে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপরে যেই টক দইয়ের মিশ্রণটা আমি আগে থেকে করে রেখেছিলাম, তার ভেতর দেখুন এখন এই শুকনো উপকরণটা অল্প অল্প করে দেখুন দিচ্ছি আর মিশিয়ে নেব। এভাবেই বারে বারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে কোনো রকমের বড় দলা তৈরি হবে না, খুব ইজিলি এটা মিশিয়ে নেওয়া যাবে। দেখুন, এভাবে অল্প অল্প করে দিলে মেশাতে ভীষণ সুবিধা হয়। আর এরকম এক ধার থেকেই কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি এক সাইড থেকেই দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি এখানে আবারও কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম, আর আবারও দেখুন মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ নিয়ে নেব লিকুইড দুধ। এই লিকুইড দুধটা আগে থেকেই আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন, এখানে হাফ কাপ আমি নিয়েছি। বারে বারে অল্প অল্প করে লিকুইড দুধটাও আমি দিতে থাকবো, আর এই শুকনো উপকরণটাও দিতে থাকবো। এইভাবেই দেখুন আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোটা এক সাইড থেকেই এভাবে করতে হবে। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন, আমি 3-4 বারে এই শুকনো উপকরণটা এখানে দিয়ে দিলাম। এরপরে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে বেকিং পাউডার, বেকিং সোডা রয়েছে, তাই এই মিশ্রণটা একটু আলতো হাতে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। তবে এই কেক ভীষণই নরম স্পঞ্জি তৈরি হবে। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন, এভাবে আলতো হাতে আমি মিশিয়ে নিলাম। আর এই মিশ্রণটা বেশি করে মেশানো যাবে না, যতটা প্রয়োজন ঠিক ততটাই এখানে মিশিয়ে নিচ্ছি। ওভার মিক্স করা যাবে না। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন একদম সুন্দরভাবে মিশ্রণটা রেডি হয়েছে, কোনো রকম এখানে বড় দলা নেই। আর এরকম গাঢ় গাঢ় করে মিশ্রণটা রেডি করে নিলাম। খুব একটা দেখুন পাতলা করে আমি রেডি করে নিই। মিশ্রণের ঘনত্ব দেখে আপনারা তো বুঝতেই পারছেন, ঠিক এরকমই একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। এখন কেক তৈরি করার জন্য কোনো রকমেরই আমি মোল্ড ব্যবহার করব না। এখানে আমি নর্মাল একটা দেখুন স্টিলের বাটি, এরকম ধরনের বাটি তো আমাদের সবার ঘরেই থাকে, বাটিটা নিয়েছি। আর সাইডে আর দেখুন বাটিটার নিচের দিকে আমি সাদা কাগজ, নর্মাল সাদার যে খাতার পাতা হয় সেই খাতার পাতা আমি এখানে দিয়েছি। বাটার পেপার কেনার কোনো রকম প্রয়োজন পড়বে না। এভাবে তেল মাখিয়ে দেখুন রেডি করে নিলাম বাটিটা। আর বাটিটা রেডি করার পরে মিশ্রণটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর এরপরে আগে থেকে একটা কড়াই দেখুন এভাবে একটা ভেতরে স্ট্যান্ড দিয়ে আর চাপা দিয়ে আমি 5 মিনিট হাই ফ্লেমে এটা গরম করে নিয়েছি।
এখন ভিতরটা প্রচণ্ড গরম রয়েছে। আর এখন কেকের বাটিটা দেখুন আমি এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি। আর ওপর থেকে নয় স্টিলের বা নয়তো অ্যালুমিনিয়ামের কোনো জিনিস দিয়ে চাপা দিতে হবে, তবে এই কেকের মধ্যে সুন্দর কালার আসবে। এখন দেখুন ওপর থেকে আমি চাপা দিয়ে দিলাম, আর খুব ভালো করে চাপাটা দিতে হবে যাতে কোনো মতেই ভেতরের তাপটা না বাইরে বেরোতে পারে। এরপরে লো ফ্লেমে আমি 40 মিনিট কেকটা বেক করে নিয়েছি। এরপর 40 মিনিট পর দেখুন চাপাটা খুলে নিচ্ছি। আর দেখুন কেকটা কত সুন্দরভাবে রেডি হয়েছে, কত সুন্দর ফুলে উঠেছে আর সুন্দর কালারও চলে এসছে। এরপর একটা কাঠি দিয়ে আমি একটু চেক করে দেখে নেব কেকটা পারফেক্টভাবে রেডি হয়েছে কি না। দেখুন একটা কাঠি যদি এভাবে দেওয়া হয়, দেখুন কাঠির গায়ে কোনো ব্যাটার আটকাচ্ছে না, তার মানে কেক একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর কেক এভাবে তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই কড়াই থেকে নামিয়ে নিতে হবে। কড়াইতে যদি এভাবে থেকে যায় তাহলে কেক শক্ত হয়ে যাবে। আমি দেখুন সঙ্গে সঙ্গেই গরম কড়াই থেকে এটা নামিয়ে রাখবো, আর ঠান্ডা হওয়ার পর কেকটা এই বাটি থেকে বার করতে হবে। এখন দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর সাইড থেকে দেখুন একটু আমি আলগা করে দিচ্ছি যাতে কোনো রকমের সমস্যা না হয়। আর যেহেতু কাগজ আর তেল দেওয়া আছে, কোনো রকমের সমস্যা হবে না, খুব ইজিলিভাবে এখান থেকে বের করে নেওয়া যাবে। দেখুন কত ইজিলি বের করে নেওয়া যাচ্ছে, আর কত যে সুন্দর দুর্দান্ত কালার তৈরি হয়েছে দেখে তো বুঝতেই পারছেন। দেখে কিন্তু বিশ্বাসই হবে না যে এটা রান্নার কড়াইতে গ্যাসের চুলায় তৈরি করা হয়েছে, একদম দোকানের মতন দেখুন কেকের কালারটাও এসেছে। আর কত যে সুন্দর নরম স্পঞ্জি হয়েছে, আশা করছি আপনারা দেখে তো বুঝতেই পারছেন। দেখুন কতটা যে সফট তৈরি হয়েছে। এরপরে কেক একটু কেটে দেখাই যে ভেতর থেকে কতটা সুন্দর জালিদার আর নরম স্পঞ্জি হয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কতটা সফট তৈরি হয়েছে। দেখুন অসংখ্য জালিদার আর ভীষণ সফট। এক সপ্তাহ কিন্তু এটা আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো রকমেরই নষ্ট হয়ে যাবে না। এভাবে বানিয়ে যদি বাচ্চাদের টিফিনে দেন তাহলে দোকান থেকে কেক কেনার কোনোই প্রয়োজন হবে না। আর চায়ের সাথে খেতে তো অসাধারণ লাগে। এরকম এক টুকরো যদি কেক হয় আর চায়ের সাথে চা কিন্তু একদম জমে যাবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন যে কতটা অসাধারণ লাগছে। কেক একটু আপনাদেরকে ভেঙেও দেখাবো যে ভিতর থেকে কেকটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আর গায়ে যে অসংখ্য জালি রয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখুন একটু সামনে থেকে দেখাই যে কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে আর ভীষণ স্পঞ্জি। দেখুন একদম বাউন্স হয়ে দেখুন ওপরে উঠে আসছে কেকটা, দেখুন বসে যাচ্ছে না। দেখে তো বুঝতেই পারছেন যে কত সুন্দর বাউন্স হচ্ছে, একদম স্পঞ্জের মতো তৈরি হয়েছে। এরপর ভেঙে দেখাবো যে ভেতর থেকে কতটা সুন্দরভাবে একদম পারফেক্টভাবে কেকটা তৈরি হয়েছে আর কত দুর্দান্ত কালারও তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।